দোয়া করবেন, আমাদের আজাইরা পাবলিকের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া থাকবে, সবাই ভালোবাসা দেবেন, আদান প্রদান হবে। ধন্যবাদ। একটা ডায়লগ হয়ে যাক। এই সেদিনকে ছেলে মেলে বিলে প্যান্ট পরে আমার সামনের বার ঘুরে বেড়াইতো, 2 দিন আগে আমার হুমকি দিয়েছে, তারা হয়তো বা ভুলে গেছে, আমার দাঁত জং ছাড়িয়ে গেছে এবং আমি ফেলে দিয়েছি। যাই হোক, বর্তমানে এখন বটি নিয়ে বেড়াচ্ছি। ধন্যবাদ। জয়। তো প্রথমেই জানাই সালাম প্রিয় নোয়াপাড়াবাসী। আরো একবার বলতে চাই, সাউন্ডে দেন ভাই একটু। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমার কথা? তো প্রথমে জানাই সালাম প্রিয় নোয়াপাড়াবাসী। আরো একবার বলতে চাই, আমি তোমাদেরকে ভালোবাসি। এই খুলনার মানচিত্রে নোয়াপাড়াবাসী করেছে প্রমাণ, পৃথিবীতে সবাই সবার, আবার কেউ কারো নয়। তবে রূপ দেওয়ার মানুষ যা পারে তা আর কেউ পারে নাই। এই জন্যই হয়তো কবি বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সব সম্পর্কের বাইরে এই বাসন্তিয়ার জনতা সবাই আমার ভাই ভাই। অভয়নগরের ভৈরব তীরে শূন্য হাতেই দিয়েছি পারি, যতজনকে আঁকড়ে ধরেছি একজনও যায়নি আমাকে ছাড়ি। তাই তো বলি, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আমাকে আটকানোর ক্ষমতা নেই কারো। তোমাকেও বেলা ভুলতে চলেছি, তুমি নির্ভয়ে অন্য কারো সংসার করতে পারো। কবিতার মনে প্রশ্ন জেগেছে, আমাকে সবাই পায় না। প্রেমবাগবাসীর ভালোবাসা পেয়ে তোমার মতো কবিতা আমার আর চাই না। পার্কে এসে সিঙ্গারের মানুষ গেছে ফেসে, তো রাত ফুরিয়ে যাবে কিন্তু আমি ফুরাবো না, কারণ আমাকে মুগ্ধ করেছে এই এলাকার সুন্দরীরা মুস্কি হেসে। সবশেষে জনি ভাইকে ধন্যবাদ জানাই, তার দোয়াতে আসা, তার ডাকেতে সাড়া দিয়ে আজকে এত মানুষের ভালোবাসা। এত এত ভালোর ভেতরে খারাপ কিছু নাই। আবারও দেখা হবে, ভালোবাসা আদান প্রদান হবে। সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। ডায়লগ হবে, ইমোশনাল ডায়লগ হবে। কয়টা হবে মানে? একটা না দুইটা? একটা না দুইটা? একটা না দুইটা? 5টা হয় না, দাঁড়াও বের করি। ধরো ক্যামেরা, ধরো। ফারুক উঠতে হবে না, ক্যামেরা ধরো। এই পাশ ফাঁকা করে দাও, ওরা ভিডিও করবে। এই সাইড ফাঁকা করো। একটু একটু ইমোশনাল মোডে চলে যাও সবাই। যাও। কবিতা, রাত বাড়লে একলা লাগে, অজুহাত যাই ফুরিয়ে, এই জীবন সে তো শেষ করলাম ধোয়ার সাথে উড়িয়ে। এই ক্লান্ত চোখে ঝাপসা দেখি, ভাগ্য চাইনি আমায় শান্তি দিতে। রোজ যখন নেশা করতে পারি, ঠিকই পারতাম কবিতা তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে। খুশি আর চলবে? বলো কোন ডায়লগটা শুনতে চাও? তোমরা সবগুলোই জানো। আবার এটা আবার হবে, এটা এত পছন্দ। তোমাকে পেতেই হবে এরকম কোন শর্ত নিয়ে ভালোবাসিনি। আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলতে চাই, ওই আকাশকে ভালোবাসি কিন্তু ছুঁয়ে দেখতে পারিনি। তুমি তো আকাশের মতোই একজন, যাকে হাজার চাওয়ার পরেও ধরে রাখতে পারিনি। তারপর বলো লাস্ট ওয়ান। ওইটা তো অনেকবার শুনেছো না? বলো আর কোনটা? বলো, তোমাদের জন্য আসা, তোমরা যা বলবো তাই হবে। আমার তো যা ইচ্ছা আমি সেটা বানিয়ে ফেসবুকে আপলোড দিই, ইউটিউবে আপলোড দিই। আজকে তোমাদের ইচ্ছার জন্য এই জায়গায় আসা।
সম্মান করি ঠিকই, আসলে আমি আপনাকে পাল বলেও মনে করি না। তো আমার প্রিয় যশোর, নোয়াপাড়া, অভয়নগর, রূপদিয়া, বাসুন্দিয়া, সিঙ্গারি, প্রেমবাগ সহ এই অঞ্চলের যত প্রিয় ভালোবাসার মানুষেরা, প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই দুপুরের গরমের ভিতরে আপনারা এই রোদে ঘামে ভিজে এসেছেন আমাদের সাথে এক নজর দেখা করার উদ্দেশ্যে। আমরা সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের এত ভালোবাসা পাবো আমরা কখনো আশা করিনি। এই নোয়াপাড়ার মানচিত্রে এই অভয়নগরে কয়লার ব্যবসা করার জন্য কিন্তু 3 বছর আমি একটানা এখানে থেকেছি। তখন কিন্তু এত মানুষের ভালোবাসা আমি পাইনি। আমি কোনোদিন ভাবিনি যে এই অঞ্চলে একদিন এত ভালোবাসার মানুষ আমাদেরকে এক নজর দেখার জন্য জড়ো হবে। তো সত্যি নিজের কাছে অনেক ভালো লাগছে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা সবসময় থাকবে। এই পাশে আমার আম্মারা, আমার আপুরা, আমার আন্টিরা অনেক কষ্ট করে এসেছে, অনেকে চেয়ার পায়নি, দাঁড়িয়ে আছে। আমার খুবই খারাপ লাগছে। তো আমি সবাইকে দাওয়াত দিয়ে গেলাম, আসছে রবিবার, আমি সারাদিন বাসায় থাকবো, নিজের এলাকায় থাকবো। তাদের সাথে আজকে দেখা হলো না, ছবি হলো না, ভিডিও হলো না, আলাপ হলো না। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আপনারা যাবেন, আমি সারাদিন বাসায় থাকবো, আপনাদের সবার সাথে দেখা হবে, কথা হবে। আজকে অনেক মানুষ, সবকিছু মেনটেন করতে গেলে আয়োজক সংস্থা, বিশেষ করে জনি ভাই যে টিম আছে, তারা 3 দিন 4 দিন যাবত একটা প্রোগ্রাম করে অনেকে অসুস্থ হয়ে পড়েছে, অস্বস্তিকর পরিবেশে পড়েছে।